না গরু লেখায় বাড়ি ট্যাক্স, সরকারি ট্যাক্স, পানি ট্যাক্স, বিদ্যুৎ ট্যাক্স, হ্যাঁ, মানে বাংলাদেশের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সকলেই মিলে কিন্তু আমরা ট্যাক্স দেই। ট্যাক্স দেওয়া কি ভালো না খারাপ? ট্যাক্সটা দেওয়া ভালো। এই ট্যাক্সের টাকাটা দিয়ে কী করে? দেশের উন্নয়নের কাজে লাগায়। সরকার তো জমিদারি নাই, ভ্যাক্স ট্যাক্স দিয়েই কিন্তু সরকার চলে। কিন্তু আমার এই ভ্যাট ট্যাক্সের টাকাটা দেখা যাচ্ছে দুর্বৃত্তরা এই বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে দিচ্ছে। কিছু দেশের ভিতরে তো মজুদ করা আছে। এই টাকাটা ওইঠে পড়ে আছে। এই 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 টাকাটা কার? জনগণের টাকা। এই টাকাটা যদি আমরা আনিবা যদি চাই, তাহলে আমার একটা আইন তৈরি করিবা। তাহলে ওই টাকাটা আমরা একটা সংস্থার মাধ্যমে নিয়ে ফেরত দিব। ওই সংস্থার মাধ্যমে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা, এই সংস্থার মাধ্যমে আমরা পুঁজি বা পণ্য উপজেলা প্রশিক্ষণ দিয়েছি। আমরা এই হতদরিদ্র মানুষগুলা নিয়ে এবং দীর্ঘমেয়াদীতে সত্তর আয় করার পর তাহলে আমার উপকার হবে কি না? হ্যাঁ, তাহলে আমার এই বাংলাদেশের মধ্যে 5 থেকে 6 কোটি জনগণ যে আমরা আছি হতদরিদ্র মানুষ, তো এইভাবে ওই সংস্থার মাধ্যমে, হ্যাঁ, পুঁজি বা পণ্য নিয়ে হতদরিদ্র থেকে সমৃদ্ধশালী আমরা হম এবং বাংলাদেশ একটু সমৃদ্ধশালী বিশ্ব পরিচিত লাভ করিবা পারিবে। তাহলে আমার ওই টাকাটা আনিবার জন্য আমার একটা আইন তৈরি করিবা হবে। আইনটা কাই করিবে? ওই আসমান থেকে পড়িবে তা না, পাতাল থেকে আসবে তা না, আমেরিকা থেকে যে আসবে তা না। এক একটা রাষ্ট্র এক একটা আইন। আমার বাংলাদেশের আইন এক এক রকমের। যে এই যে অবৈধ টাকাটা দেশের ভিতরে করা আছে, বিদেশে যে পাচার করা হয়েছে, এই টাকাটা আনিবা গেলে আইনটা তৈরি করবে কায়? সরকার না, এই রাষ্ট্রের মালিক কায়? জনগণ। এই রাষ্ট্রের মালিক হলো জনগণ। আপনারা জনগণ, সর্বস্তরের জনগণ। আমাকেই ঐক্যজোটভাবে হয়ে 1,80,00,000 বৈধ সিগনেচার বা আবেদন করিবা হবে। তোমরা যে টাকাটা চাইছেন, তোমরা একটা আবেদন করিবেন। আবেদন করতে কোনো টাকা পয়সা লাগবে না। আবেদন করতে কী কী লাগবে? আপনার নাম, আপনার বয়স, আপনার পেশা, আপনার মোবাইল নাম্বার, আপনার এই স্বাক্ষর। আপনার স্বাক্ষর যদি আপনার স্ত্রী দেয় হবে না, আপনার ছেলে যদি দেয় হবে না, অন্য কেউ যদি দেয় হবে না। মোবাইল নাম্বারটা যে কেউ দিতে পারবে, কিন্তু আপনার স্বাক্ষর আপনাকে দিতে হবে। তাহলে বৈধ আবেদন এইভাবে 1,80,00,000 যখন হবে, 1,80,00,000 যখন হবে, তখন ওই যে সংসদ স্পিকারের মাধ্যমে অনুমোদিত নেওয়া হবে। অনুমোদিত যখন নিম, অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থাটা ওই সংসদে অনুমোদিত হবে। অনুমোদিত হলে ওই যে তখন ওই সংস্থা ওই সংস্থার মাধ্যমে আমরা এই টাকাটা পাবো। এখন তো আমাদের কোনো টাকা নেওয়া যাচ্ছে না এবং ভবিষ্যতে এক আনা বলি নেওয়া যাবে না। তোমরা কাহো বিশ্বাস করেন না, ঠিক আছে, ঠোঁট ফেলেছে কাহো কয় যে চিটার বাট করি, কিন্তু না, এইভাবে আমার কইবেন নাই। চিটার কাক কহে যে তোমার ধান্দা করতে হয় 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, তাইলে হলো এটা ধান্দা। তোমার তো কোনো টাকা নেছে নেই, জাস্ট তোমরা একটা সই করিবেন, তোমার টাকা আবেদন করার জন্য তোমরা একটা স্বাক্ষর করিবেন। এটা যদি তোমরা না করেন, তোমরা যে আরো অন্যটা যদি যদি তোমরা বুঝেন, তা আমরা তোমার জোর করে বুঝার আমার দরকারও নেই। না, বুঝা পাইছেন? হ্যাঁ, জোর করে বুঝার দরকার নেই। তবে তোমার টানে একটা আমরা ব্যবস্থা করা খুশি। বুঝা পাইছেন? এইটা টাকাটা কতদিন ঘুরে আসবে? দেরি আছে। তাহলে আমার টাকা এইভাবে যদি আইন করিয়া হলে আমরা যদি সবাই নিবা পারি, তাহলে আমার উপকার হবে তো, আমার সবার উপকার হবে তো। তাহলে কি করতে হবে? এই ফর্মের স্বাক্ষরলা করতে হবে। এই ফর্মের স্বাক্ষরলা তোমরা করেন, তোমার আত্মীয় স্বজন আছে, মনে করেন যে হ্যাঁ লেখা আছে, পরে বলতেছি। এই ফর্মের বিষয়টা জানান, ফটোকপি করেন, 2 টাকা করে দাম, হ্যাঁ, নিয়ে আবেদন করিবেন। হ্যাঁ, আবেদন করিয়া পারেন একটা সিল তৈরি করিবেন, অল্প টাকা দাম। সিল করিয়া এখানে এই যখন ফর্মটা বুকিং হবে, একটা সিল করিয়া এনে এটা সিলটা মারিবেন, মারিয়ে একটা ফটোকপি করিবেন। ভালো জায়গা থেকে দিবেন। যখন আমার আইনটা পাস হয়ে যাবে, তখন তোমার ঋণগুলা দিবেন।